আজকে আমার চেম্বারে একটি পেশেন্ট আসে। পেশেন্টটির নাক দিয়ে ক্রমাগত রক্ত বেরোচ্ছে, অর্থাৎ বাচ্চাও না, 13 বছর বয়স পেশেন্টটার, মানে ছেলেটির নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। আজকে বলবে নাক দিয়ে রক্ত পড়াটাকে মেডিকেল ভাষায় কী বলে। এটা কিন্তু খুব একটা কমন রোগ, এবং এইটা কিসের জন্য হয়, বাঁচতে কী করবেন, কখন ডাক্তারবাবুর কাছে যাবেন, আর কখন আপনাদের ইমিডিয়েট ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এগুলো সবই বলে দেবো। তাহলে এইটাকে কী বলে মেডিকেল ভাষায়? নাক দিয়ে রক্ত পড়াটাকে মেডিকেল ভাষায় বলে এপিস্ট্যাক্সিস। এবার এপিস্ট্যাক্সিস একটা অ্যান্টেরিয়ারভাবে হয়, মানে অ্যান্টেরিয়ার হেমারেজ হতে পারে বা পোস্টেরিয়ার হেমারেজ হতে পারে নাকের। এবার অ্যান্টেরিয়ার হেমারেজ মানে নাক দিয়ে রক্তটা বেরোচ্ছে। এবার নাক দিয়ে রক্তটা বেরোচ্ছে, তখন আপনি কি করবেন? ফার্স্ট হচ্ছে চলাফেরা করা যাবে না, সামনে ঝুঁকে এইভাবে বসতে হবে, পেছনে শোয়া যাবে না, অর্থাৎ শোয়া যাবে না। শুলে কী হবে, রক্তটা অনেক সময় লাঙে চলে যেতে পারে, স্টমাকে গিয়ে অনেক সময় ইনফেকশান ঘটাতে পারে। এবার কেন হয় এটা? হচ্ছে আমাদের নাকের এখানে একটা রক্ত জালক থাকে, যেটা চারিদিক থেকে একটা জালিকা এসে ওই জায়গাটায় সমস্ত জালিকাগুলি একসঙ্গে মেশে, তাহলে ওইটা হচ্ছে রক্তটা চলাচলও প্রচণ্ড বেশি হয়, এবং ওইটা একটা হালকা কোনো আঘাত লাগলেই সেখান থেকে ব্লিডিং হতে পারে। সেই এরিয়াটাকে বলে লিটিলস এরিয়া, নাকের অ্যান্টেরিয়ার ভাগে থাকে। এবার আপনি যদি ওই জায়গাটায় আঘাত লাগে, তাহলে কি করবেন? নাকটা সামনের দিকে নিয়ে বসতে হবে। এবার দুটো হাত দিয়ে দুই দিকে প্রেস করে ধরতে হবে। 15 থেকে 20 মিনিট এইভাবে নাকটাকে প্রেস করে রাখতে হবে। যদি আশেপাশে আইস কিউব পান তাহলে খুব ভালো হয়। আইস কিউব দুই দিকে দিয়ে যদি নাকটাকে প্রেস করে রাখেন, তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন হবে আইস কিউব দিয়ে। তাহলে যেই বরফটা আমরা নাকের ওখানে দিলাম, তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন হলো এবং রক্তটা খুব তাড়াতাড়ি বন্ধ হওয়ার চান্স থাকে। এবার যারা ব্লাড থিনার কোনো ওষুধ খান বা হিমোফিলিয়া জাতীয় কোনো রোগের ভুগছেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আর যারা একদম সুস্থ স্বাভাবিক মানুষ, কোনো ইনজুরি লেগে হয়েছে, আর 15-20 মিনিট ধরে চেপে বসে আছেন এইভাবে, যদি রক্ত না কমে, তখনও বন্ধ হয়, তবে কিন্তু তখনই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। তাহলে এই নাক দিয়ে রক্ত পড়া কিন্তু একটা খুব কমন রোগ। বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে ইনজুরি হয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে বলে দিলাম, কখন ডাক্তারবাবুর কাছে যেতে হবে বলে দিলাম। তাহলে যদি দেখেন যে রক্ত বন্ধ হচ্ছে না, ইমিডিয়েট কিন্তু যেতে হবে। এইটা নিয়ে বসে থাকা বাড়িতে যাবে না। নমস্কার।